কোনো সমস্যা হচ্ছে না। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। ইনি আমার দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে এবং তিনি আমাদের খরচপাতিও দেয় মাঝে মাঝে। প্রেমের টানে চীন থেকে যশোর। পরে সন্ধ্যায় আমাদের বিবাহ হয়, আর তারপর থেকে সে 2 দিন হোটেলেই ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করে তন্দ্রাকে বিয়ে করলেন চীনা যুবক লি। হাজার মাইলের দূরত্ব, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, কিন্তু কোনো বাধাই থামাতে পারেনি দুই তরুণ তরুণীর ভালোবাসাকে। সে হচ্ছে সবকিছু জেনে শুনেই আসছে। তার বাসা থেকেও আমাকে আগে কথা বলাই দিছিল আসার আগে। তার বাবা মা ফ্যামিলি সবাই জানে, আমার ফ্যামিলিতেও সবাই জানে। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক লি বিং। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন যশোর সদর উপজেলার পাউলিয়া গ্রামের মন্টু মোল্লার মেয়ে তন্দ্রা খাতুনকে। তার সাথে আমার পরিচয় হচ্ছে হ্যালোটক অ্যাপসের মাধ্যমে। আমাদের পরিচয় দীর্ঘ 8 মাসের। আর হচ্ছে সেখানে সে তার ভাষাতেই কথা বলতো, আমি আমার ভাষাতেই কথা বলতাম। তারা হচ্ছে আমি হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ব্যবহার করতাম, আর সে সরাসরি সেখানে লিখলে সে তার ভাষাতে অটোমেটিকলি হয়ে যেত ট্রান্সলেটের মাধ্যমে। ইসলাম ধর্ম গ্রহণের পর চীনা যুবক লিবিং এর নাম হয়েছে মোহাম্মদ তাওহিদ। তার বয়স 41 বছর। এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই চাইনিজ জামাতাকে এক নজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করেছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ। তন্দ্রা খাতুন যশোর সদর উপজেলার তথ্য কেন্দ্রে কর্মরত। থেকে এখনো বাসায় আছে। আমরা মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরতে যাচ্ছি, এভাবেই দিন কাটছে। আর সে আমাদের বাংলা খাবারই খাচ্ছে, আর মানে এভাবে আর কি দিন চলছে, কোনো সমস্যা হচ্ছে না। সে বাংলাদেশে এসে যথেষ্ট খুশি আছে। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। তিনি জানান প্রায় 8 মাস আগে হ্যালোটক অ্যাপের মাধ্যমে লিভিং এর সঙ্গে তার পরিচয় হয়। পরে উইচ্যাটে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক আরো গভীর হয়। এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তন্দ্রা বলেন, সে আমার টানে চীন থেকে বাংলাদেশে এসেছে। আমরা অনেক দিন যাবৎ কথা বলতে বলতে সে হচ্ছে গত 2 মাস আগে একবার আসার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন একটা সমস্যার কারণে সে আসতে পারেনি। তাই হচ্ছে সে গত জুনের 18 তারিখে সেখান থেকে চায়না থেকে ও গাড়িতে উঠছে, না বিমানে উঠছে। তারপরে হচ্ছে রাতে ঢাকায় নামছে। তারপরে হচ্ছে পরের দিন সকালে 10:30টার ফ্লাইটে সে যশোর আসছে। গত 18 জুন বাংলাদেশে আসে। পরদিন সন্ধ্যায় যশোর জজ করে ইসলামী রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়। বিয়ের আগে সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে সে কোনো ধর্ম পালন করত না। বিয়ের পর 2 দিন হোটেলে ছিলাম। এখন সে আমাদের বাড়িতে আছে। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভিসার সব প্রক্রিয়া শেষ হলে আমি তার সঙ্গে চীনে চলে যাব। তারপরে হচ্ছে আমরা তাকে রিসিভ করতে গিয়েছিলাম। তারপর তাকে রিসিভ করে এনে হোটেলে রাখছিলাম। তারপরে সন্ধ্যায় আমাদের বিবাহ হয়। তারপর থেকে সে 2 দিন হোটেলেই ছিল। তারপরে হচ্ছে 3 দিনের দিন আমরা হচ্ছে তাকে বাসায় নিয়ে আসছি বিবাহের কাগজপত্র পেয়ে যাওয়ার পরে। চীনের রাজধানী বেইজিং এর বাসিন্দা লিবিং জানান, তিনি একটি স্মার্ট লক তালা উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। 2 ভাই ও 1 বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাংলাদেশে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে, বাংলাদেশের আবহাওয়া খুব ভালো। আমার স্ত্রী, পরিবার ও আত্মীয় স্বজন খুবই আন্তরিক ও দয়ালু। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি বাংলাদেশকে খুব পছন্দ করছি। বিয়ের পর আমি খুবই আনন্দিত। ইনি আমার দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে। তিনি মানসিক অবস্থা অনেক ভালো এবং তিনি আমাদের সবসময় ভালো রাখেন এবং তিনি আমাদের খরচপাতিও দেয় মাঝে মাঝে শালি হিসেবে। জি, আমাদের পিছনে খরচ করতেছে এবং তিনি আমাদের প্রতিনিয়ত অনেক কিছুই এনে খাওয়াচ্ছে। তো তিনি মানুষ হিসেবে অনেক ভালো। তন্দ্রার মা শিউলি বেগম বলেন, মোবাইল ফোনে তাদের পরিচয় হয়েছিল। ছেলেটি আমার মেয়েকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে এসেছে। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা খুশি মনেই মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছি। প্রতিবেশী কুলছুম বেগম বলেন, আমাদের এলাকায় আগে কখনো চীনের কোনো ছেলে এসে বিয়ে করেছে বলে শুনিনি। বিষয়টি খুবই ব্যতিক্রমী। তাই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চাইনিজ জামাইকে দেখতে আসছেন। সবাই আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছেন। আমরা বাংলাদেশি, সে আমাদের ভিন্ন দেশি, আমাদের সহধর্মী হিসাবে আমাদের সাথে আমাদের ছোট বোন আমাদের মহল্লার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার মন মানসিকতা, তার চাল চলন, তার অ্যাটিটিউড খুবই ভালো লাগছে এবং আমরা সামাজিকভাবে চাই যে সে এই সংসার জীবনে
দাম্পত্য জীবনে সে সুখী হোক এবং মিলেমিশে থাকুক, এবং আমরা সবাই তাকে স্নেহ এবং শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে বরণ করে নিয়েছি। স্থানীয়দের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া পরিচয় থেকে দুই দেশের দুই তরুণ তরুণীর এই বিয়ে এখন যশোরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ককে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।